আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখুন আমি নিয়ে এসেছি বাজাজ কোম্পানির 80 লিটারের যে এয়ার কুলার, অর্থাৎ এই কুলারটি আমার দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন আর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হচ্ছে না। এটা কি কারণে হচ্ছে না তার সম্পূর্ণ তথ্য ও ইনফরমেশন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, এই কুলারটি আমি যখন নতুন কিনেছিলাম তখন এটা থেকে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ এসির মতো ঠান্ডা বাতাস আমি পেতাম, কিন্তু এখন আমি দেখছি আমার যে আগের মতো জলের যে প্রেশার সেটা নাই। সেই জন্য আমি এর পিছনে যে ব্যাক কভারগুলো দেখুন পরপর খুলছি। এবার এটা খুলতে গিয়ে দেখি এর ভিতরে যে এই যে হানিকম প্যাড, দেখুন এই হানিকম প্যাডটি খুলে দেখেন এতে প্রচুর পরিমাণ নোংরা আটকে রয়েছে। এর কারণ হচ্ছে আমরা যে কলের জল বা টিউবওয়েলের জল দিই তাতে পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে। সে আয়রনের কারণে দীর্ঘদিন ধরে জল যাওয়ার ফলে এই জিনিসগুলো নোংরা হয়ে যায়। এবার এইগুলো যে আমার পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। পরিষ্কার না করার কারণে এখান থেকে আমি পর্যাপ্ত ঠান্ডা বাতাস পাচ্ছি না। তা এটা কিভাবে আমি পরিষ্কার করছি দেখুন, আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবেন। আর স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে যদি এটা ফলো করে নিজের বাড়িতে যদি কুলার থাকে তাহলেও আপনারা এটা করতে পারেন। এবং এটা করার পর আপনার বাড়ির কুলারে কেমন ঠান্ডা বাতাস এটা করার পর হচ্ছে সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। বা যদি এটা সেটিং করতে গিয়ে বা খুলে আমার মতো করে সেট করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেব। তা এটা আমি টিউবওয়েলের কাছে নিয়ে এসেছি পরিষ্কার করার জন্য। ওদিকে দেখুন এই যে বিএলডিসি মোটর জলের ভিতরে যেটা থাকে, এটার কাজ হচ্ছে ওই নিচে যে জল থাকে সেই জলটাকে টেনে উপরে ওই যে হানিকম প্যাডের উপরে দেওয়া। এটা খুলে দেখি এর ভিতরে প্রচুর পরিমাণ নোংরা, আপনারা ভিডিওতে দেখছেন। তা এত পরিমাণ নোংরা যদি মোটরের ভিতরে থাকে তাহলে এই মোটর থেকে কি করে জল উঠবে বলুন? তাই এটা অবশ্যই পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার করা আপনারা সমস্ত কিছু ভিডিও দেখে ফলো করবেন ও বাড়িতে চেষ্টা করবেন। এটিও বাজাজ কোম্পানির একটি বিএলডিসি সাবমার্সিবল মোটর। মোটরটি পরিষ্কার করা কমপ্লিট। এবার এই মোটরটি আমি দেখব যে ফিটিং করার আগে দেখব ঠিকঠাক করে মোটরটি চলছে কিনা, অর্থাৎ আগের থেকে বেশি পারফরমেন্স আমি পাচ্ছি কিনা। দেখুন মোটরটি কত স্পিডে ঘুরছে। তা আমার মোটর টেস্টিং সাকসেসফুল হয়েছে। এবার আমি মোটরটি সেটিং করে দেব। মোটর সেটিং করে দিয়েছি যেখানে ছিল সেখানেই। এবার জল দিয়ে আমি আমার সাবমার্সিবল মোটরটি কি পরিমাণ জল উত্তোলন করছে, আগের থেকে বেটার পারফরমেন্স আমি পাচ্ছি কিনা সেটা একটু টেস্ট করে চলুন দেখি। দেখুন আমি কুলারের পাম্প অন করার সঙ্গে সঙ্গে আমার এই বালতিতে দেখুন জল কত স্পিডে আসে। দেখুন আগের থেকে অনেক বেশি পরিমাণ জল আমি পাচ্ছি। তা এবার চলুন হানিকম প্যাডগুলো পরপর সেট করে নিই। আপনারা যেভাবে পরপর খুলেছিলেন ঠিক সেইভাবে এই হানিকম প্যাডগুলো পরিষ্কার করার পরে সেট করবেন। ও সেট করার পর এই যে জলের ট্রেটা, এই ট্রেটা এই হানিকম প্যাডের একদম উপরে দেবেন। ও আপনারা যেভাবে খুলবেন ঠিক সেরকমভাবে আপনারা পরপর সিরিয়াল অনুযায়ী নাটগুলো টাইট করে দেবেন। লাগানোর পর উপরের জলের এই ট্রের সঙ্গে
দেখুন পাম্পের পাইপটা লাগিয়ে দিচ্ছি ও পাইপের জলটি যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য একটি ক্যাপ দেওয়া রয়েছে, সেটাও আমি লাগিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারাও এই রকমভাবে যে কুলার রয়েছে আপনারা কুলারের যে সাইড থেকে যেটা খুলেছিলেন সেই সাইডে সেই অংশটি লাগিয়ে দেবেন। আমার বাঁ সাইডের অংশটি লাগানো কমপ্লিট। অনুরূপভাবেই আমি ডান সাইডের অংশটি কুলারের সঙ্গে যুক্ত করে ফাইনালি যে স্ক্রুগুলো রয়েছে হ্যান্ড স্ক্রু সেগুলো লাগিয়ে দিচ্ছি। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ইলেকট্রিক সাইকেল, সোলার ও ইলেকট্রিক সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখুন আমার সমস্ত কিছু কমপ্লিটের পর টেস্টিংয়ে ফেলার পর দেখছি জলের কতটা স্পিড, অনেকটা আগের থেকে বেটার পারফরমেন্স পাচ্ছি। আর দেখুন জল কতটা মানে এই হানিকম প্যাডগুলো কতটা ভিজে অবস্থায় দেখুন নিচে জল পড়ছে। এর আগে কিন্তু আমার এরকম পরিমাণ জলে হানিকম প্যাডগুলো ভিজছিল না। তা এবার আগের থেকে অনেক পর্যাপ্ত পরিমাণ আমি বাতাস পাচ্ছি।